আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি যে বলছেন মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন, কিসের বিনিময়ে কিনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দারে অনেক ভালোবাসেন, আল্লাহ তো বান্দারে বড় মায়া করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, আল্লাহ যে মুমিনের জান কিনেছে, আল্লাহ যে মুমিনের মাল কিনেছে জান্নাতের বিনিময়ে, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ আমার নবীরে মেরাজ করাইছে। ও বন্ধু, আমি আপনার উম্মতের জন্য কেমন বাড়ি বানাইছি, এই বাড়িটা আপনি পার্সোনালাইজা ঘুইরা দেখা যান। সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ আল্লাহ মুনাফিককে দেয় নাই, ঠিক কি না? জান্নাতের শুভ সংবাদ কাফেরকে দেয় নাই, জান্নাতের শুভ সংবাদ ফাসিককে দেয় নাই। আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ একমাত্র ঈমানদারের জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দা যারা আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন কেন? জান্নাত দান করলে কি আল্লাহর কমবে নাকি? এই জন্য আমার নবীকে মেরাজের একটা কারণ বললাম, আর একটা কারণ হলো, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, এমন কিছু আছে কুদরত যা অন্য কোন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন লাইলান, রাতের বেলায়। এখানে লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, লাইলুন বলে নাই, বলেছেন লাইলান। পুরা রাত্র নবীরে মেরাজ করাই নাই, রাতের কিছু অংশ সময় মহান রবের দিদারে আমার আল্লাহ তার বন্ধুকে নিয়েছেন। এটা সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো ওয়াজ নয়। এখানে লায়ালুন বলে নাই, অনেক রাত্র বলে নাই, লাইলাতুন বলে নাই, লাইলুন বলে নাই, লাইলান কেন বলছেন? একদম ছোট্ট একটা সময় নবীকে মেরাজ করাইছেন, কিন্তু আমরা দেখতেছি সেকেন্ডের মতো লাগছে গেছেন আর নবীজি দুনিয়াতে এসেছেন। উযু করে গিয়েছেন, আয়েশা দেখতেছেন উযুর পানি গড়ায় গড়ায় পড়তেছে। এই দলিল দ্বারা বোঝা যায় বেশি লম্বা করে নাই। আবার যে শিকলটা লাগায় গিয়েছেন, আয়েশা দেখে শিকলটা নড়াচড়া করে, এর দ্বারা বোঝা যায় বেশিক্ষণ নবীকে আল্লাহর দরবারে রাখে নাই। আবার আরেকটা হাদিস হলো, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী, আপনার নবী সারা রাত আমার সঙ্গে বিছানার মধ্যেই ছিল। সুবহানাল্লাহ, আরো বড় করে কেন সুবহানাল্লাহ কেন? এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমার নবী নিজের হাদিস আছে। আমার নবীজি সুস্পষ্ট ভাষায় হাদিসের ভাষায় বলেছেন, আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহর দিদারে গিয়েছি। এই হাদিসের দ্বারা মা আয়েশা সিদ্দিকের হাদিসটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য নবী মেরাজে যাওয়ার সময় শিকলটা লাগিয়ে গেছে, আয়েশা দেখে শিকলটা লড়তেছে, সময় মাত্র কয়েক সেকেন্ড মনে হয়। নবী যাওয়ার সময় উযু করছিলেন, পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে, মনে হয় যেন কিছুক্ষণ সময়, যদিও আমরা সেকেন্ড সেকেন্ড পার্থক্য করতেছি, কিন্তু হাকিকতে আমার নবী মেরাজের মধ্যে যাইয়া 27টা বছর প্রেমের খেলা খেলেছে। আর বড় করে কোন করে সুবহানাল্লাহ, আল্লাহ দিয়েছে। গজলটা কি বলতে পারবো? আপনার কি কষ্ট হবে না কি? আবার আমি যেহেতু রাত্র হয়ে যাচ্ছে, যেন মূল ওয়াজি করতেছি বেশি, এরপরও বলি নবীর শানটা যে আল্লাহ বাড়াইছে। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। নবীর সম্মান খুঁজে পান না, বুঝবেন হাসরের ময়দানে।
নবীরে চিনেন না, বুঝবেন কবরে গেলে। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে কোনো নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড। খুলে খুলে দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ যিনি আসরা ভ্রমণ করিয়েছেন লাইলান রাতের বেলা, বে আবদিহি, বা মানে জিব্রাইল, আব্দুল মানে নবী, হি মানে ইলাল্লাহ, জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে তারই দিকে ভ্রমণ করিয়েছেন। জবান খুলে কোন ভ্রমণ করিয়েছে কে? এই আওয়াজে মানি না, জুড়ে বলো কে? ইলাল মসজিদিল আকসা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে ভ্রমণের ড্রেস নিয়ে আসলেন। আমি যে মাহফিলে এসেছি আমার গায়ের মধ্যে ড্রেস আগেই বানায় রাখছি। কথা বলেন ঠিক কিনা? নবীকে আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে দুনিয়ার কোন মার্কেটের কাপড় দিয়ে নবীকে পরায় নেয় নাই। এই জামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলেই প্রস্তুত করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? না জানি জামার রংটা কেমন ছিল, না জানি ড্রেসটা নবীর গায়ে লাগানোর সময় নবীরে কেমন লাগছে। এত সুন্দর ড্রেস দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা বিছায়া দিলে সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বড় জিব্রাইল আমার নবীর কাছে আসলেন। ঘরের মধ্যে মেহরাজের ড্রেস নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন। আমি আপনি ঘুমায়া গেলে ওযু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমালে ওযু ভাঙে না রে বাবা, কারণ আমার নবী কাহারো মতো না। আমি তুমি ঘুমাইলে চোখ বন্ধ, আর নবী বলে আমি ঘুমাইলে আমার অন্তর চোখ দিয়ে সব দেখি। এই জন্য নবী বলেন ফাওয়াল্লাহ মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো গোপন নাই, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীর কদম মুবারকের ধুলা মুবারক চোখের মধ্যে লাগাইলে অন্ধ চোখ ভালো হয়ে যায়, আর তোমার পায়ের ধুলা যদি ভালো চোখের মধ্যে দাও ভালো চোখ কানা হয়ে যায়। বুঝেন না ওয়াজ? নবীকে আমরার মতো? যে নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখে দিলে অন্ধ চোখ ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীরে বলে আমাদের মতো। এই জন্য আমার খুব কষ্ট লাগে এগুলো জেনে শুনে কেন সত্যটা গোপন করে আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী নবীর কাছে যখন জামা মুবারক নিয়ে আসলেন, এখান থেকে ওয়াজটা ধরার কারণ আছে। এই কিশোর বয়সের ছেলেগুলো তো এই ঘটনা সম্পর্কে পরিচিত নয়, এদেরকে ঘটনা জানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মেরাজের মাসে তো আমি আর হায়াতে বাঁচলে আসার সুযোগ নাই, আমি অনেক ব্যস্ত। এরপর আমি বলে দিয়ে দেন হক আদায় হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র ঘুমিয়ে আছে, জিব্রাইল আলাইহিস সালাম ড্রেস মুবারক নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন। নবীর ডান হাত মুবারকের পাশে যায়, নবীর ডাক দেয় না। নবীর বাম হাত মুবারকের পাশে যায়, আমার নবীর ডাক দেয় না। ডাক দিলে জিব্রাইলের বেয়াদবি হয়ে যাবে। এই হলুদ এটা কে? এই লোকটাকে ধরো, এটা ধরো। আপনি কই যান? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কোথায় যেতেছেন? মেরাজ তো কেবল শুরু করছি, আজকে প্রমাণ করে দিয়ে যাবো যে সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। এতক্ষণ যে কথা বলছি একটা কথাকে ফেলে দিতে পারবেন? আমি কি লাইনের বাইরে কথা বলতেছি? আমার মনে হয়ে গেছে ওই যে লেখক ভাই যে ওয়াজের মধ্যে মেরাজটা তুলছে দিকে আমার মনে হয়ে গেছে। এই এই যুবক, খবরদার, আমরা সব ঐক্যবদ্ধ থাকবো। এই যে গতকাল মাহফিল করছে, আজকে মাহফিল করছে, আমি দেখতেছি যে এলাকার যারা চেয়ারম্যান গুলো আছেন তারা খুব নবীর ভাগনা। এটা আমাদের জন্য একটা পজিটিভ কথা, কোন ঠিক না? এদিকে সাধারণ চৌধুরী ভাই, ওই দিকে খন্ডামার চেয়ারম্যান ভাই, লেখক ভাই, আরো যারা আজকে আরো চেয়ারম্যান আসছে, আরো হ্যাঁ দেলোয়ার আজিম ভাই, হ্যাঁ ফজলুল কাদের ভাই, আরো আছে তো এই মালিক সজরের কনিষ্ঠ জামাতা, নামটা নাকি পুরোটা? আহসান হাবিব সেলিম ভাই, মারহাবা করনা গেলে আজকে, তাই না? সাবেক চেয়ারম্যান সাহেবের সন্তান। শুনেন, আজকের এই পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে নিঃসন্দেহে এটার উপর আল্লাহর একটা রহমত আছে।
হ্যাঁ গৌসে কমিটি সভাপতি নাম আছে তো? আবু বকর হুজুরের নাম আছে না? হ্যাঁ হ্যাঁ, আবু বকর সিকদার হুজুর। মারহাবা বলেন। তাইলে আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? নবীর সম্মান বাড়িয়েছে কে? আরো বড় করে বাড়িয়েছে কে? এই জন্য বলছি নবীর মহব্বতের বয়ান করতেছে, কেউ উঠবেন না। আর যে মনোযোগ দিয়ে বসছেন ইনশাআল্লাহ একটা ওয়াদা করেন, আর একটা কমিটমেন্ট করেন, আর একটা ওয়াদা এবং বিশ্বাস স্থাপন করেন। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? ঘুমন্ত অবস্থায় নাকি সশরীরে? অন্তত এই বিশ্বাসটা আসেনি, তাহলে কবরে নবী পাবেন ইনশাআল্লাহ গণ। কবরে নবী পাওয়া যাবে ইনশাআল্লাহ গণ। হাসরেও নবী পাবেন ইনশাআল্লাহ গণ। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারক নিয়ে এসেছেন। এখান থেকে না ধরলে ওয়াজ বোঝা যাবে না রে বাজান। আমার নবীর ডাক দেই না, ডাক দেই না। নবীরে যদি ডাক দেই, নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায় জিবরাইল গিরি শেষ হয়ে যাবে। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধু নবী ঘুমাইতেছে, কেমনে ডাক দেই? আল্লাহ বলে, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিহ্বা লাগিয়ে ডাক দাও। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া। জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা আল্লাহু আকবার বলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইলে হুকুম পায়া, শিখেন না বাবা। জিবরাইলে হুকুম পায়া কায়া সে দাওয়াতে লয়া। জিবরাইলে ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নূরের নবী যাই দিদারে, নূরের নবী নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। হায়রে ও আমার বাঁশখালী চুনতি বাজারের বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগাইছে, জিবরাইল আলাইহিস সালাম মুআল্লিমুল মালায়েকা, নবী বলেন, জিবরাইল তুমি আমার কদমে জিহ্বা লাগাইলা কেন গো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আল্লাহ বলেছেন আপনাকে জান্নাতের জামা মোবারক গুলো পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই কথাটা শুনতে দেরি, অথচ আনন্দের খবর। এরপর নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি যদি মহান রবের দিদারে যাব, এই জমিনে তো আমার অসংখ্য উম্মত আছে, এদেরকে আমি কোথায় রেখে যাব রে জিবরাইল? এখনো নবী আমার উম্মতের বলে নাই। দেখেন নবী আনন্দের বেলায় নবী উম্মতের বলে নাই। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দাও, আমি আল্লাহ যতদিন আমার বন্ধুরে আমার দিদারে রাখবো, আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই খবরটা শুনে নবী একটা মুচকি হাসি দিলেন। নবীর সানায়ে ওয়ালিয়া দুইটা দন্ত মোবারক থেকে দুইটা নূরের জ্যোতি বের হয়েছে। জিবরাইলের হাতের মধ্যে ৭০,০০০ নূরের লাইট মিটি মিটি করে কাঁপতে শুরু করলো। আল্লাহ বলে, জিবরাইল রে, যদি তুমি ৭০,০০০ নূরের লাইট না নিয়ে যাই রাতের বেলায়, জিবরাইল যেমন করে, আরে মুসা নবী যেমন করে তুর পাহাড়ে আমি আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছি, তুমি যদি ৭০,০০০ লাইট না নিয়ে
নিয়ে যাইতা আমার নবীর দন্ত মুবারকের নূরের ঝলকের কাছে, তুমি জিবরাইল বেহুশ হয়ে যাইতা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জামা মুবারক গুলো আমার আল্লাহ পাঠাইছে, জবানটা খুলে কোন ওয়ারফানা লাকা যিকরাক, আমার নবীরে সম্মান বাড়াইছে কে? হায়রে কি দিয়া নবীর কথা বুঝাইতাম। নবী আমার জামা মুবারকটা লাগাইলেন, লাগাইয়া সুন্দর করে আমার নবী বুরাকের উপরে উঠলেন, ওঠার পরে আমার নবী রওনা দিয়ে দিলেন মিনাল মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসার দিকে। মাঝখানে যাওয়ার পরে আমার নবী একটা কবর দেখলেন। ও জিবরাইল, জানোনি কবরের মধ্যে কে? ওই কবরের ভিতরে আমার নবী তাকায়া দেখতেছেন, ওই কবরের ভিতরে হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমার নবীরে নবীর উপরে দরুদ সালাম পড়তেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবীগঞ্জ রওজা মুবারকে জিন্দা না মরা? সব নবী রওজা মুবারকে জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, তার নামাজ পড়ে, যেথায় খুশি সেথায় ভ্রমণ করে। দলিল দিয়া যাবো আর একটু পরে। আমার নবী মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, যখন মসজিদে আকসার মধ্যে গেছে, ওই কোরআনের ভিতরে মসজিদে আকসার কথা আছে। ওরে ফিলিস্তিনের মসজিদে আকসাকে রক্ষা করার জন্য ছোট্ট ছোট্ট শিশুরা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর সামনে, বুলেটের সামনে ছোট ছোট বাচ্চারা মুক্তা পাইতা দেয়। কি আছে মসজিদে আকসা? কিছু কিছু ফিলিস্তিনিরা কয় এই মসজিদটাতে অসংখ্য নবীগণ নামাজ পড়েছে, এই মসজিদটা এমনি বানানো হয় নাই, সমুদ্রের তলদেশ থেকে জিনের মাধ্যমে পাথর তোলা হয়েছে, প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা আছে। শুনুন, হায় রে, কোরআনের মধ্যে কোন আয়াতটা বললাম কই মসজিদ আকসা? ওই মসজিদের ভিতরে, মসজিদে এত দাম বাড়ছে কেমনে? এই মসজিদটা ছিল, এখন আমরা কাবার দিকে ফিরা নামাজ পড়ি, অথচ মসজিদে আকসাটা ছিল সমগ্র মুসলমানদের প্রথম কিবলা। এটা একটা ঐতিহ্যের মসজিদ। এই মসজিদকে রক্ষা করার জন্য ওই বুরকা পরিহিতা মহিলারা আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে ওই মহিলারা বুলেটের সামনে বুক পাতে দেয়। সুস্পষ্ট ইসরায়েলের আগ্রাসন, রমজান মাসের তারাবির মাঝে ওরা বোমা নিক্ষেপ করে মুসলমানকে শহীদ করে দেয়। মুসলমানরা বলতেছে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মসজিদে আকসাকে রক্ষা করে ছাড়বো, ঠিক কিনা বলে? এই মসজিদের ভিতরে নবী মেরাজের সময় ঢুকেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত নামাজ পড়েছেন? নবী একা পড়ে নাই, নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। নবী একা পড়ে নাই, নবীর পিছনে ছিল 1,24,000 পয়গম্বর মুক্তাদি। আর 3 বার কোন সুবহানাল্লাহ। নবী আমরার মতো, নবী আমরার মতো সম্মান ওয়ারফানা এখানে থাকবেন, আর কোথাও যাবেন না, শুধু এই আয়াতটাই থাকবেন, ওয়ারফানা বাস। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। এই মুহূর্তে এই যুবকরা, বাসখালীতে যদি তালিকা করা হয় ফিলিস্তিনকে রক্ষা করতে কে কে রক্ত দিবে? আল্লাহু আকবার বলেন, আরো বড় আল্লাহু আকবার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাউদ জাদা ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত
ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? এই জন্য আমার নবী মসজিদে আকসায় গেল, নামাজ পড়ছে কয় রাকাত? ঘুমন্ত না সশরীরে? পিছনে কে? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরে মুক্তাদি। ওই মুক্তাদির ভিতরে মুসা নবী আছে না নাই? কবরের ভিতরে রওজা মুবারকে মুসা নবী আছে না নাই? মুসা নবী কি দুইজন না একজন? কয় জায়গায়? এখান থেকে নবী আবার উড়াল দিল বুরাক নিয়া, প্রথম আসমানে আদম নবীর সঙ্গে দেখা, মারহাবা বলেন না কেন? দ্বিতীয় আসমানে গেল, তৃতীয় আসমানে গেল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার স্তরে স্তরে বানাইছে। একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে তামা দিয়া। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 7টা আসমান আল্লাহ বানায়া রাখছে। আপনারা জবান খুলে বলুন, এই আসমানের মধ্যে কোনো খুঁটি আসেনি? খুঁটিবিহীন আসমানটারে বানাইছে কে? আল্লাহ। ওই আসমান দিয়া নবীরে ভ্রমণ করাইছে কে? আল্লাহ। ইচ্ছা করলে আমার আল্লাহ নবীর ঘরের মধ্যে দেখা দিতে পারে কি পারে না? এরপর আল্লাহ কেন নিয়ে গেল? মারহাবা কর না কেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আজকে আমাকে রিসিপশন করে আনছেন না, কেন গিয়েছেন? মহব্বত। কেন গিয়েছেন? মহব্বত। এখানে অনেক চেয়ারম্যান বলে গণ্যমান্য ব্যক্তিবর্গ করে এসেছেন, কেন এসেছেন? মহব্বত। জোরে কোন মারহাবা। মহব্বত এটা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আদম আলাইহিস সালাম, এখানে কথা বলুন, আদম আলাইহিস সালাম সালাম দিলেন, ইব্রাহিম নবী সালাম দিলেন, মুসা কালিমুল্লাহ সালাম দিলেন। এখন মুসা নবী কয় জায়গায়? 3 জায়গায়। এই ওয়াজ বুঝেন না? 2 জায়গায়। এখন 2 জায়গায় ইতি শুনছো আছে তখন। মুসা নবী রওজার ভিতরে, আবার মুসা নবী মসজিদে আকসায় নবীর পিছনে মুক্তাদি। আবার এই মুসা আলাইহিস সালাম আসমানের উপরে নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী রওজার ভিতরে, এই মুসা নবী মসজিদে আকসার নবীর পিছনে নামাজ পড়ে। আবার এই মুসা নবী আবার আসমানের উপরে নবীরে সালাম দেয়। 3 জায়গায় মুসা নবী সশরীরে নবীর সামনে হাজির। মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাকতে পারে, এখন আপনারা জবান খুললে কোন আমার নবী বাসখালীর মাহফিলে থাকার ক্ষমতা আছে না? না। ছোট্ট কথা কান বুঝে না। মুসা নবী, যেই মুসা নবী বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ বলছে লাম তারানি, দেখতে পারবে না। এই মুসা নবী যদি একই সময় 3 জায়গায় নবীর সামনে আর পরোক্ষভাবে যদি নবীর সালাম দেয়, আমার নবী আপনার আমার সামনে বাঁশখালীর চন্তি বাজারের আশেকের ঘরে আসতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা, মুসা নবী সালাম দিল, 7টা আসমান আল্লাহর হাবিব প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করার পরে আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেল। এখান থেকে না ধরলে ওয়াজ বুঝবেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে যদি আমি যাই, আমার নূরের পাখাগুলো জ্বলে সারকার হয়ে যাবে। এখন যারা আমার নবীর মাটির মানুষ বলে, এদের কাছে জানতে চায় জিবরাইল আলাইহিস সালাম নূরের ফেরেশতা হইয়া সামনে যায় না, তাইলে আমার মতো মানুষ হলে নবী তো যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমার নবী বলতেছেন, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা, ও জিবরাইল তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর দরবারে যাইতেছি। আমার নবী এটা দিয়া বুঝাইলেন, ও জিবরাইল তোমার যেখানে শেষ, আমি নবী সেখানে শুরু। আল্লাহু আকবার বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আর কি চামু? সাল্লাল্লাহু আনাবুসুতা জানাহি আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো যাব না, যেতে পারবো না, আপনি মহান রবের দিদারে যাবেন, কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলবেন আমি যদি হাসরের ময়দানে পুলসিরাতটার উপরে আমার ডানাগুলো যেন বিছায়া দিতে পারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
আমি যেন আমার ডানাগুলো পুলসিরাতের উপরে বিছায়া দিতে পারি। নবী বলে, কেন রে, তোমার ডানাগুলো কেন তুমি ওই জান্নাতের ওই পুলসিরাতের উপরে বিছাইতে চাই, কারণটা কি? এবার জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে আমার নবীর এই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক নবীর কাছে গেছি 60 বার, কোন নবীর কাছে গেছি আমি 100 বার, কোন নবীর কাছে গেছি 200 বার, কোন নবীর কাছে 600 বার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে আমি 24,000 বার রওয়ায়াতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত নবীর কাছে গেছি, সব নবীগণ উম্মতকে কেমন ভালোবাসতো আমি দেখেছি, কিন্তু আপনি নবীরও দেখেছি, আপনি আপনার নারী বড়ি আপনার পিঠ মোবারকের মধ্যে চাপিয়ে দিয়েছে, আপনি নবী উম্মতের জন্যই কেঁদেছেন, পাথর দিয়া দন্ত মোবারক ভেঙেছে, আপনি নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। তাই ফের জমিনে তাগড়া তাগড়া যুবক পোলাপান আপনার পিঠ মোবারকে ওই পাথর দিয়ে দিয়ে রক্তে লাল করে দিয়েছে। জিব্রাইল হিসাবে আমি বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, একটা বার আপনি আমারে অনুমতি দেন, আমি ওই বিহাদব গুলোরে পাহাড় পাথর নিচে রাইখা মাইরা ফেলায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেছেন, হে জিব্রাইল, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো খলিলুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ, আমি তো রাহমাতুল লিল আলামিন। আমার তো মনে হয় তায়েফের জমিনে যুবক পোলাপান যেমনে নবীরে ইডা মাইরা ডিল মাইরা যেমন করে রক্তে লাল করেছে, ওই তায়েফের জমিনে আমার বাঁশখালীর চুমতির বাজারের পোলাপানগুলা যদি থাকতো, ওই পাথরের বরাবর নিজের বুকটা পাইতা দিত, কিন্তু আমার বদন নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না। ঠিক কি না বলো? আরে বাবা, ফেসবুকে নবীরে গালি দিলে মাথা নষ্ট হয়ে যায়, ঘর থেকে টাইনা সিরা ফেলতে মনে চায়। নবীকে ফেসবুকে কটূক্তি করলে 24 ঘন্টার ভিতরে প্রশাসন তার হাতের মধ্যে হাত করে লাগায়। কথা বলেন ঠিক কি না? সে হিন্দু হলো হাতে হাত করে পড়তে হয়, মুসলমান হলো হাতে হাত করে পড়তে হয়। এই বাংলার জমিনেও নবীরে গালি দিয়ে কেউ পার পায় না, অথচ আমার নবীরে কেউ পাথর দিবে, এই বাঁশখালীর পোলাপান নিজের জীবন দিয়ে দিবে, মস্তবার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। হাত তুলে বলেন ঠিক কি না বলো? জিন্দাবাদ সুন্নি 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 আরো দেব রক্ত বেঁচে যাবে অন্যায়। আরো বড় করে আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীরে গালি দিলে কি মাথা ঠিক থাকে? এখনো বলি, কেউ নবীরে গালি দিয়া দেখো টানটা ধরে এনে ছিঁড়ে ফেলবো। আমি সব সময় ওয়াজে বলেছি, অনেক আইন হয় এই দেশে, একটা আইন হতে হবে, যে যদি নবীরে গালি দেয় সংসদে সর্বোচ্চ আইন তার মৃত্যুদণ্ড। আপনারা কি একমত আছেন? এটা মুখের ভাষায় হোক কিংবা লেখনির ভাষায় হোক, কোন কিতাবে লেখা হোক, আমি পরিষ্কার ভাষায় ইন্ডিয়ান গভর্নমেন্টকে সেদিনও বলেছি, এখনো বলি, বাংলাদেশের পাঠ্যপুস্তক তালিকায় আলেমদেরকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আলেমদের উপস্থিতি নিশ্চিত করে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। আলেমদেরকে বাদ দিয়ে কোন ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন এই দেশের শান্তিকামী সুন্নি জনতা মেনে নিবে না। কারণ এখানে বহুত রামবাম ঢুকে, এখানে বহুত অনেক ধরনের লোক ঢুকে বদাকিদাকে প্রতিষ্ঠা করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে চালিয়ে দিতে চায়। এগুলো আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? আপনি যাই করেন সব জায়গায় আলেমদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। রাজি আছেন কিনা বলেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আপনি আমার জন্য আল্লাহর কাছে বলবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার 600 ডানা আমি ওই পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা? নবী আমার জিগাই, কেন রে? আমার জীবন আমি যত আপনার উম্মতের জন্য চোখের পানি মুবারক দেখেছি, পৃথিবীর কেউ এত পানি মুবারক দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া তো কেঁদেছেন, মেয়েরাজে তো আনন্দের খবর, এরপর আপনি কেঁদেছেন আপনার উম্মতের জন্য। আমি যেন ওই 600 ডানা বিছায়া বিছায়া বিজলির মতন যেন আপনার উম্মতকে জান্নাতে নেওয়ার খেদমত করতে পারি। আমার নবী আপনার নবীকে
নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রফরফ বানাইছে। রফরফ মানে হলো গালিচা। এই রফরফ যখন আমার নবীকে নেওয়ার জন্য পাঠালো, আমার নবী একটা নয় দুইটা নয়, আমার নবী 70,000 নূরের পর্দা আমার নবী অতিক্রম করতেছেন। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ করে দেখেন, যেই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম জীবনও যেতে পারে নাই, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ইন দি মিন টাইমে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যায়। 69,999টা পর্দা যখন অতিক্রম করলো, এই পর্দাগুলোর মাঝখানে কোনো নবীর আওয়াজ নাই, এই পর্দাগুলোর মাঝখানে কোনো ফেরেশতার আওয়াজ নাই। একদম নীরব একটা ভ্রমণ, নীরব একটা ভ্রমণ চলছে নবীজি আপন মনে। মহান রবের দিদারে আমার নবী যাইতেছে কি আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি বারাকনা, যিনি প্রদক্ষিণ, আল্লাহ বলেন আল্লাহ হলেন তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু দেখাইবার জন্য, মিন আয়াতিনা আল্লাহর যত কুদরত আছে সব দেখাইবার জন্য আমার নবীর মেরাজে ঢুকাইয়া দিলেন। এবার ইন টাইমে একদম ফেরেশতার আওয়াজ নাই, এই আস্তে, কোনো নবীর আওয়াজ নাই, কোনো মানুষের আওয়াজ নাই, একদম কিছু নাই, নীরব একটা জায়গায় নবী যাইতেছে, নবী যাইতেছে, নবী যাইতেছে। ও বন্ধু রে, 69,999টা পর্দা অতিক্রম করার পর আমার নবী আপনার নবী বলেন, যেই জায়গার মধ্যে কোনো নবীর আওয়াজ নাই, যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতার আওয়াজ নাই, আমি ওই জায়গায় গিয়ে দেখলাম সিদ্দিকে আকবর আবু বকরের কণ্ঠের আওয়াজ শোনা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা বাবা। বাবা এইগুলা কে? ওরা কারা? ওরা এই লোকটি কে? আমি বুঝলাম না কিছু, এটা তো আদব না বাবা। এত সুন্দর প্রেমের গজল, সবাই একটু মোবাইলে ফ্লাশ একটা জ্বালাইয়া দেন, যেন আল্লাহ নূরের জগতে নবী গেছেন, নূর নবী নূরে খোদা লোকে দেখা করতে, আমরা একটা বাতি জ্বালাই দেই না ইনশাল্লাহ। আরে মাদিনা মাদিনা আসে মুমিনের ঠিকানা, বলুন মাদিনা মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিবানা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা আসে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা আসে মুমিনের ঠিকানা, বল মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। পাগল হয়ে যান, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবী দেবানা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা না আসে মুমিনের ঠিকানা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা না, তোমায় দেখার তোরে আমার মন কর আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। রাব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, বলো রাব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের
নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানে তোমার প্রতিটি ধূলিকণা আমাদের কাছে দামি গহনা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আর মদিনা বালার দেশে আশেকে যখন যায় বলে জাগানো মদিনা রাখি আইতো সায় বলে জাগানো মদিনা রাখি আইতো সায় হত ন পারে তারাও যারা আসলে মদিনায় হত ন পারে তারাও যারা আসলে মদিনা আহাই মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু হাত খোদার দুনিয়া তার সাইবার কিছু না হলে জাগানো মদিনায় রাখি আইতো সায় হলে জাগানো মদিনায় রাখি আইতো সায় লাওয়ারিস গুনাহগারর হাসরের মারো লাওয়ারিস গুনাহগারর হাসরের মারো রহমতের চাদর যখন মুস্তাফার তল রহমতের চাদর যখন মুস্তাফার তল পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় জাগানো মদিনাতে রাখি আইতো সায় হলে জাগানো মদিনায় রাখি আইতো সায় মদিনা বালার দেশ আশেকে যখন যায় হলে জাগানো মদিনা রাখি আইতো সায় হলে জাগানো মদিনা রাখি আইতো সায় হত ন পারে তারাও যারা আসলে মদিনা হতে ন পারে তারাও যারা আসলে মদিনা হি মদিনা সা আইলো নাকি সাইলো নাত মদিনা সা সাইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু না খোদার দুনিয়া তার সাইবার কিছু না হল জাগানো মদিনা রাখি আইতো সায় হল জাগানো মদিনা রাখি আইতো সায় মারহাবা গান মারহাবা নবীর শান গেয়েছি গাইতে দেরি ৬০০০ টাকা বকশিশ পেয়ে গেছি নবীর পক্ষে থাকলে শুধু জানে লাভ না মালেও লাভ কথা কোন ঠিক না বেঠিক মারহাবা জুড়ে বলেন নবী মেরাজে যাচ্ছে মেরাজে যাই খোদার হাবিব দিলেন খোদা তাআলা মেরাজে যাই খোদার হাবিব নবী কামলে ওয়ালা মারহাবা 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 আহা আল্লাহ বলে জিবরাইল রে ওরে যাও রে আমার বন্ধুর ধারে আল্লাহ বলে জিবরাইল রে আল্লাহ বলে জিবরাইল রে ওরে যাও রে আমার বন্ধুর দ্বারে দুলার মতো সাজাইয়া আনয় আমার দরবারে দুলার মতো হে মারহাবা মারহাবা বলো হাবা মারহাবা মারহাবা বলো সকলে কোন আলহামদুলিল্লাহ
বাবা ছেড়ে দিব আর না না আমার আমার কোমর বাঁকা হয়ে গেছে আর পারতেছি না বেশি বোকালে কথা বলছি তো আর স্টেজে বসছি 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে মারহাবা জোরে বলেন সব মিলিয়ে তো বসাই গাড়িতেও বসা বাড়িতেও বসা ওয়াজেও বসা তবে মনে হয় আপনারা যদি আমাকে আর একটু সময় দেন আমি একটা ফিনিশিং দিতে পারবো ইনশাআল্লাহ শেষ করবো একটু আর কি মানে 10 মিনিট ইনশাআল্লাহ কর না না এত পারবো না এত না এত সম্ভব না এই কেউ যদি উঠতে চায় তাকে যেতে দিবেন না মুরব্বী যদি উঠে ছেড়ে দিবেন ওনারা বয়স্ক কষ্ট করে বসছেন এটি আলহামদুলিল্লাহ এই যে দেখেন কয়টা বেজেছে প্রায় 12:15 এরপর আর 15টা মিনিট মাইকটা চালাই দেখেন আমি কোথায় নিয়ে যাই আপনাদেরকে মারহাবা বলবেন না মাঝখান দিয়ে কেউ যদি উঠে থাকে বলবেন যে বাবা আর একটু বসো তারপরে ইনশাআল্লাহ তবে আজকে যে কথাগুলো আমি এতক্ষণ পর্যন্ত যেভাবে খুতবা বেশি লম্বা না করে ডাইরেক্ট ওয়াজে ঢুকছিলাম রাত্র বেশি হওয়ার কারণে এখন একটু ভোট দিতে হবে আমাকে ভোট দিবেননি আপনারা এই ভোটটা হলো ঈমানি ভোট কি ভোট নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব ঘুমন্ত অবস্থায় নাকি সশরীরে আচ্ছা আমার নবী কি মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন দিদার হয়েছে আচ্ছা সত্যি রাইট আপনারা জয়ী হয়েছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি রাসূল বলছেন আমি আল্লাহকে আমার চর্ম চোখে অতীব সুন্দর নমুনায় দেখেছি শুধু দেখি না এর পরে 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 এখন কথা বলেন না ওয়াজের প্রসঙ্গ হলো আরেকটা পরে বলবেন ভাইরা আমার রাসূল বলছেন আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা রাসূল আল্লাহর এত নিকটে গিয়েছেন আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা নবী পাকের পিঠ মুবারকের উপরে রেখেছেন রাসূল বলেন আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি সুবহানাল্লাহ রাসূল ওয়াজটানি কোথায় জানি গেছিলাম বাবা ওয়াজ এই যে একটা পাগল পাইছি মারহাবা এটা গোল্ডেন এ প্লাস পেয়েছে মারহাবা জোরে বলেন আর ওনারাও পারে একটু দেরি করেছে হ্যাঁ ৬৯,৯৯৯টা পর্দার মাঝখানে যায়া শেষ প্রান্তে যায়া শুনতেছেন যেখানে কোনো নবীর কণ্ঠ নাই মানুষের কণ্ঠ নেই সেখানে রাসূল শুনতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনা যায় এবং কণ্ঠটা কি বলছে শুনেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিফ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকা ইউসাল্লি হে বন্ধু হে নবী আপনি একটু থামুন আপনার রব এই পর্দার এপারে আপনার শান মান বয়ান করতেছে সুবহানাল্লাহ যেখানে কেউ যেতে পারে না আমরা তো দলিলে পেয়েছি রাসূল মেরাজ থেকে এসে সিদ্দিক আকবরকে মেরাজের কথা বলেছেন তিনি শুনেছেন বিনা দলিলে বিশ্বাস করেছেন মর্মে তিনি সিদ্দিক হয়েছেন এই মাটির জমিনের আবু বকর সেই জায়গায় গেল কিভাবে যেখানে কেউ যেতে পারে না আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাই নাই ওখানে আল্লাহ পাক নবীকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছেন ফেরেশতার কণ্ঠটা আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করিয়েছেন কেন আবু বকর সিদ্দিক হলো নবীর সুখের সাথী দুঃখের সাথী একসঙ্গে চলেছেন পরিচিত কণ্ঠ শুনিয়েছেন রাসূল যেন বিচলিত না হয় বন্ধুর কণ্ঠ শুনলে বন্ধু প্রশান্তি পায় রাসূল আল্লাহর সন্তুষ্টি কামনা করে আর রাসূল তার উম্মতের সন্তুষ্টি কামনা করে বলেন মারহাবা এই জন্য আমার যুবক ভাইরা ওই জায়গাটা অতিক্রম করার পর আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গায় নিয়েছে যেই জায়গায় পৃথিবীর কোনো নবী রাসূল জীবনে কদম রাখে নাই কোনো ফেরেশতারা কদম রাখে নাই আল্লাহর সৃষ্টি জগতে যত চোখ আছে কোনো চোখ সেই জায়গা দেখে নাই আমার নবীর আল্লাহ সেই জায়গায় নিয়ে গেছেন কিন্তু আমার নবী দিয়ে খুশি হওয়ার কথা ছিল একটা খেয়াল করুন নবী দুনিয়াতে তাই উপরে ওঠার সময় নবী উম্মতের বলে নাই ওই জায়গার মধ্যে যাইয়া এত সুন্দর জায়গা দেখে নবী আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আল্লাহ ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা সুন্দর জায়গায় এনেছি এই সুন্দর জায়গা আমি আল্লাহ পৃথিবীর কোনো চোখকে আমি দেখাই নাই একমাত্র জায়গাটা আপনাকে দেখাইবার জন্য বানিয়েছি এই জামাটা পৃথিবীর কাহার জন্য বানাই নাই এই জামাটা আপনার জন্য পাঠিয়েছি এবং বানিয়েছি পরিয়েছি ইয়া রাসূলুল্লাহ এখন আপনি আর আমি শুধু প্রেমের খেলা কথা বলবো কিন্তু আপনি সেখানে এসে চোখের পানি ফেলে কেন কান্না করতেছেন আমার নবী কোনো কথা বলে না নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গা নিয়ে গেছেন সেখানেও নবী
উম্মতের ওই জায়গায় যায় নবী কান্না শুরু করলেন। 3 নম্বর একটা জায়গায় নিলেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জায়গা নবীকে এমন সুন্দর করে ঘোরালেন। এরপরও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু গো, এত সুন্দর জায়গাগুলো আপনারে দেখাইলাম, সব জায়গা দেখাইয়া দেখে আপনাকে সান্ত্বনার বাণী দিতে চেষ্টা করলাম, কিন্তু সব জায়গায় গিয়ে কেন আপনি উম্মতের জন্য আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলি, ইয়া রব, আমি তো কোনোদিন আমি এই জায়গায় আমাকে এনেছো, এত সুন্দর জায়গা আমাকে দেখাচ্ছ, আমার উম্মত তো এত সুন্দর জায়গাটা দেখে নাই। নবী আমার দুনিয়া থেকে ওঠার সময় উম্মতকে বলে নাই, সুখের বেলাও নবী উম্মতরে বলে নাই, ও বাসকালী চুনতি বাজারের বাবা, নবী নবী কইরা কেন কান্দি, কেন তাহিরি নবীর জন্য পাগল, কেন বাসকালী চুনতি বাজারের মানুষ কেন নবীর জন্য পাগল, জালিয়াঘাটার মানুষ কেন নবীর জন্য পাগল? কেন পাগল হবেন না? নবী এখনো রওজা মুবারকে সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। পাথরের আঘাতকে কেউ নবী উম্মতের জন্য কেঁদেছেন, এখনো নবী উম্মতের জন্য কাঁদেন। হাসরের ময়দানে নবী উম্মতের জন্য সিজদায় পড়ে থাকবেন। ওই নবীর সঙ্গে গাদ্দারি করলে নবী পাওয়া যাবে না রে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ও বাসকালীর বাবা, হৃদয়টা নরম করে বলুন, আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, 17টা জায়গায় আপনারে ঘুরাইলাম, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজর নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহর নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। নবীজিকে মেরাজে ঘুরাইছে 17 জায়গায়। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ মহব্বত নিয়ে পড়বে, আমি আল্লাহ সান্ত্বনার বাণী আপনারে জানাইয়া দিলাম। ও বন্ধু, আপনার উম্মতকে আমি আল্লাহ এই যে এই জায়গাগুলো ঘুরে ঘুরে আপনি চোখের পানি ফেলে কান্না করেছেন, এই জায়গাগুলো আপনার উম্মতের নামাজি প্রেমিক উম্মতগুলোরে এই জায়গাগুলো ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই জন্য যুবক আমার, নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? শুধুমাত্র শুক্রবার নাকি 5 ওয়াক্ত? আরো জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজ আপনারা সবাই পড়বেন, কারণ নামাজটা এই মেরাজের চাঁদেই আমার আল্লাহর বন্ধুর উপরে উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে রিকশাওয়ালা খাঁটি বান্দা হইয়া যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, কাটে সে ওলি হতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে বিসিএস ক্যাডার হওয়া লাগে না। মাস্টার মারে তারা ওলি হতে পারে। পৃথিবীতে এমন কিছু আরব দোকানদার আছে, মাছ বিক্রি করতেছে যেই মাত্র কানের মধ্যে আজানটা এসেছে, উযু কইরা গামছাটা খুললা দোকানের ভিতরে বৈশাই নামাজটা আদায় করে ফেলে। অনেক লোক আছে ধান খেতে ধান বাসে, যখন ধান কাটে হঠাৎ কইরা আসরের নামাজের আজান হয়েছে, খালের পানি দিয়ে উযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। এই মানুষগুলার উদ্দে থাকতে থাকতে চেহারাটা কালো হয়ে যায়, কিন্তু লোকটা নামাজ পড়তে পড়তে আল্লাহরে এমন রাজি করেছে, লোকটা যখন মারা যায় তার চেহারাটা একেবারে পূর্ণিমার চাঁদের মতন ধকধক করে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই জন্য বলছি বাজান, নামাজ আমার জন্য না, আপনার নামাজ আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়লে আপনার লাভ। এই যে খেলতে খেলতে দিনটা ব্যয় করতেছেন, এই মেরাজের চাঁদ থেকে ওয়াদা করেন, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর নামাজ আমরা ছাড়বো না। জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। মেরাজের দোহাই দিলাম, আজকে এই মেরাজের চাঁদে যেহেতু নামাজটা আল্লাহর হাবিব আল্লাহ থেকে নিয়ে এসেছেন, আর এই মাসটাকে ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। এই আল্লাহর মাসের মধ্যে একটা কথা আল্লাহরে বলে দিয়ে দেন, কুল ইন্না সলাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ কার জন্য? এই বড় করে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমার রোজা কার জন্য? আমার হায়াত কার জন্য? আমার মত কার জন্য? আমার কুরবানি কার জন্য?
আল্লাহর জন্য শুধুমাত্র 2 লাখ টাকা দিয়া গরু কিনা জবাই করলে হবে না। গরুর গলা থেকে রক্ত প্রবাহিত করার আগে প্রত্যেকটা মানুষের ভিতরে যে আমিত্ব নামক পশুটা আছে, এই পশুটাকে জবাই করতে হবে। এই জন্য আমার নবী খুশি হয়ে গেল। আহা, আরে আমার নবী খুশি হয়ে গেল। আমার নবী আল্লাহর হাবিব, আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সালামটা তো নিবেন। আমার পৃথিবীর মধ্যে যেই সমস্ত সালিহিন বান্দাগণ উম্মতগুলো রয়েছে তাদের পক্ষ থেকে আমি আপনি আল্লাহর কাছে সালামটা পৌঁছায়া দিলাম। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমি আপনার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, আমার উম্মতের গুনাহগুলো গাটুরি বেঁধে নিয়ে এসেছি। আল্লাহ বলে, বন্ধু অনেক কাঁদাইছি, অনেক শুনাইছি, অনেক দেখাইছি, কিন্তু আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিব। আরে আল্লাহ ও নবী বলেন, আল্লাহ আমার আরজি, আল্লাহ বলেন দুষ্ট আমার আরজি যত শুনবো আপনার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গো অপমান। নূরের নবী আল্লাহর মেহমান, নূরের নবী আল্লাহর মেহমান। উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরে জান্নাতে দিয়া, উম্মতেরে জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। মুদের নবী আল্লাহর মেহমান। খুশি তো? একটা শুধু ওয়াদা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।